এ ছুটকি লঙ্কা খাবি না, ঝাল লাগবে। না আমি খাবো। খাবি না কিন্তু আমার কথা শোন। ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। ওই দেখ, দেখেছিস আমি কি বলাই? নে নে নে, জিলাপি খা, জিলাপি খা, তাড়াতাড়ি খা। আম্মা, উনি আমাদের গ্রামের বাতাসি আপা। বাতাসি? তাই এখানে কাকে বাতাস করতে এসেছে? মনে হচ্ছে আমাকে। দেখতে শুনতে তো খারাপ না। ওই বেহার বাচ্চা, ইঙ্গিত করে কথা কস। এই বাতাসি আতলের বাতাস দিয়া এক মন দুই মন দুধের কড়াই জ্বালায়। পুইরা বাগুন পড়ায় যাবি। এই ছোট লোকের মেয়ে, ছোট লোক কারো গায়ে লেখা থাকে না, ব্যবহারে পরিচয় পাওয়া যায়। তোরা কোয়ের বাড়ির মেহমানের লগে যে ব্যবহার করলি, তাতে মাইকে কম লাগবো না যে তোরা হাস্ত ছোট লোক। এই হারামজাদি, চাপকে তোর পিঠে ছাল তুলে দেব। চাবুকটা বাইর করস না, উল্টা হান্দাইয়া দিব। বাস্টার, তোর মুখ আমি ঢেকে দেব। দামি শাড়ি পরার যখন অতই শখ, নিজের মাকে বলো না কিনে দিতে। সে মনে তো নেই। ভিখারি কথা। কি বলছিস তুই টিয়া? তুই আমি তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আমার না বলে বসো, তোমার বারকে আমি রাখবো, আমার বারকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। 22 বছর পর আমার আব্বা জান আমার সাথে কথা কইতেছে। আপনি পৃথিবীতে যা করবেন আমি তাই করব। ভাই, ভাই, তুমি তোমার বউ না ভাই। আমার আম্মা জান আমার হুকুম দিছে। আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। আজ রাত 12টা আপনার ফাঁসি। আপনার নিয়তির লিখন আপনার কপালে ছিল। এটা ইফতিজিং মামলায় আপনার জীবনটা কিভাবে ধ্বংস হয়ে গেল? বিশ্বাস করেন স্যার, আমি ইফতিজিং করিনি। আমি মেয়ে মানুষ দেখলে আরো দিদি উল্টো মুখে দৌড়ি মারি। আমি ইফতিজিং কি করে করবো? এখন আর বলে দিলাম, কোনো কিছু তো করার নেই। যাই হোক, আপনার একটা শেষ ইচ্ছা পূরণ করা হবে। আপনি আপনার শেষ ইচ্ছাটা আমাদের কাছে প্রকাশ করেন। শেষ ইচ্ছা পূরণে আর কি হচ্ছে? ফাঁসি দিলে তো মরেই গেলাম। এখন তো আর অপরাধ করলেও বাড়তি কোনো শাস্তি হচ্ছে না, তাই না স্যার? না, বলেন আপনার শেষ ইচ্ছাটা, আপনি বলেন, পূরণ করা হবে ইনশাল্লাহ। বলেন। আপনার বোর্ডও একবার জোড়ায় ধরতে চাই স্যার। অপরাধের শাস্তি আমার প্রাপ্য। সেই শাস্তির এক চুল পরিমাণ আঘাত যদি আমার পরিবারের কারোর উপর পড়ে, তাহলে এই হাজত তো দূরের কথা, কারাগারের কঠিন প্রাচীরও আমাকে আটকে রাখতে পারবে না। তোদের আউটসাইড হয়ে সামনে এসে দাঁড়াবো।